আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে যখন গিয়েছিলেন, মেয়েকে কি প্রশ্ন করেছিলেন? মেয়েটিকে বললেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তা মেয়েটা বলেছিল জি পারি। অতগুলো লোকের সামনে মেয়েটাকে বললেন কোরআন পড়ো, শোনাও। শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি যখন গিয়েছিলেন ছেলে দেখতে, কি সর্বনাশ করেছেন? ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? কই একবারও কই বলেননি তো, এই ছেলে এই কোরআন পড়তে পারো, গোসলের ফরজ জানো, অজুর ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন। এখানে যত মেয়ের বাপ বসে আছে, এখন বর্তমানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকটা মেয়ের বাপের একটা টেনশন আছে, আমার মেয়ে বিএ পাস করুক আর এমএ পাস করুক আর ডক্টরেট করুক, কোরআন পড়াতেই হবে। ঠিক না ঠিক? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন কি করে মেয়ের মায়েরা বিভিন্ন দিক থেকে মেয়েকে কোরআনটা শিখিয়ে নেয়। আর ছেলের বাপ যারা বসে আছেন ওদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলের কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কোনো অসুবিধা নেই, ও টাকা থাকলেই ওর হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা, মানে 20 বছর বয়সে মেয়ের বিয়ে হয়ে যায়, 40 বছর বিয়ে হয়ে গেছে, কত হবে 60 বছর, তা 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠি? যে বাস্তব একটা উদাহরণ দিলাম আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা রেগে যাবেন না কেউ। আপনাদের এখানে হাজি বিরিয়ানি আছে না? দেখবেন অনেক জায়গায় প্রায় তো এখন হাজি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। একটা হোটেলের সামনে লাল কাপড় বাঁধা একটা লেখা আছে হাজি বিরিয়ানি, তা হাজি বিরিয়ানি আছে। আপনি দোকানের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে, এটা বেশি আনন্দ লাভ করতে পারবেন না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খেয়ে আনন্দ করতে পারবেন? বলুন, সেন্ট শোকাটা বেশি আনন্দ না খাওয়াটা বেশি আনন্দ? বলুন। তাহলে এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আপনাদের বাংলায় মানে করে শোনাচ্ছে, এটা বেশি ইন্টারেস্ট না আপনি নিজে কোরআন পড়তে পারলে ওটাই বেশি ইন্টারেস্ট? বলুন। আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব, এখন নয়, বক্তব্যের মাঝখানে টেস্ট পরীক্ষাটা নেবো। কখন নেবো বলবো না, নেই তখনই বলবো। চলো আর একটা কথা বলি। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আল্লাহ নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। চলুন, আচ্ছা এই জলসা কি আপনাদের প্রতি বছর হয়? বলুন না, একটু কথা বলুন। প্রতি বছর হয়, তা এই জলসা আগামী বছর হবে, এটা কি আপনারা চান? চাঁদা তুলবো না, ভয় নেই, চাঁদা তুলবো, একটা উদাহরণ দিচ্ছি। এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? আরে ভাই চান কি বলুন, একটু হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে দেখান, লজ্জা করবেন না, লজ্জার কি আছে, হাত নামান, হাত নামান। বাহ, তাহলে এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? বাহ, খুব ভালো জিনিস। আচ্ছা এবার একটু প্রমাণ দেন তো দেখি, আগামী বছর এই জলসা মানে 1 বছর বাকি, এই 1 বছরের ভিতরে 1 বছরের ভিতরে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন এমন কে আছে? একটু তুলে দেখাবেন হাতটা। হয়ে গেছে, বুঝলেন? এই তো আপনাদের ঈমান। এই ঈমান নিয়ে আবার বলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়বো। তার মানে আপনারা পয়সা খরচা করতে চান, শুনতে চান, শিখতে চান না। তার প্রমাণ হলো এটাই, আপনারা কোরআন শিখতে চান না, শুনতে চান। লোক বলবে এটা শুনতে চান, শিখতে চান না। এ কোরআন শিখতে কদিন লাগে? 30 মিনিট করে 2 মাস যদি কোনো ব্যক্তি পড়ে, 30 মিনিট করে যদি
শিখতে শুরু করে প্রতিদিন 30 মিনিট, বেশি নয় 30 মিনিট, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবে। বাড়ি থেকে ভাববেন আপনি কোথায় আছেন? কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগলো, আমি এই কথা যদি না বলতাম কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না, সহজে ছাড়বে না। তাই যার আলোচনা করছি, যার কোরআনের আলোচনা করছি, তার পরিচয়টা দিলাম, শুনুন। এরপরে আল্লাহ বলছেন বাপের তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 4টে জিনিসকে যত্ন করবেন, 4টে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। কোনদিন তো আলোচনা শুনে নিয়ে সব। 1 নাম্বার ব্রেন, আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি। এই ব্রেনটা দিয়েছি মারাত্মক জিনিস। এই ব্রেনটাকে একটু চিন্তা করবি, ভালো ভালো চিন্তা করবি, জান্নাতের চিন্তা করবি, জাহান্নামের ভয় করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আর সেই সব না করে কি করেন? কার মারবো, কার ধরবো, কার গোঁজা মারবো, এইসব করেছেন। তা আপনার ব্রেনটা কি করে খেলবে? আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? সাদা। আর পায়খানা রংটা হলুদ না লাল? কেন? একবার ভাবলেন না এখানে বসে যে ভাতের রং সাদা আর পায়খানা রংটা হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? আল্লাহ বলছে তুই চিন্তা কর তোর সিস্টেমটা কি। তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস। মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে বেরোয়, পায়খানাটা পেছন দিক থেকে বেরোয়। এটাই তো সিস্টেম। তুই একবার ভেবে দেখ, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেটি? জানেন না? না বাদুড়, বাদুড়। আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে হজম করে বের করলি। একবার চিন্তা কর, এই পৃথিবীতে একটা প্রাণী আছে পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নাড়ি আছে, খেয়াল কর। আল্লাহ বলছে তুই একবার চিন্তা কর, 1 টাকার কয়েনের ডাইস থেকে, দাঁড়ান, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং আলাদা, মুখের ভাষা আলাদা, এমনকি চোখের রেটিনাটাও আলাদা, ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। কে নারী কে পুরুষ একবারও ভাবলি নি? এই চিন্তা আমাদের মধ্যে নেই। এই চিন্তা যারা করেছেন তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমরা তো করিনি। আমাদের মাইন্ডটা নিচু নিচু, লোকের ক্ষতি করবো, গোঁজা মারবো, এইরকম চিন্তা ভাবনা। এই জন্য উদার মনোভাব নিয়ে আপনি গবেষণার দিকে যান। চলুন। তাই 1 নাম্বার হলো ব্রেন, আল্লাহ বলছে তোর ব্রেনটাকে যত্ন কর। 2 নাম্বার হলো হার্ট, এটাকে যত্ন করবি, এটা ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার লিভার, এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। আল্লাহ বলছেন 2টো খাবার তৈরি করেছি তোর জন্য পৃথিবীতে, ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। একটা ফল, একটা সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। পাকা কাঁচা উভয় খাবেন, লিভার ঠিক থাকবে। আর ফলটার নাম কি? বাতাবি লেবু। বাতাবি লেবু কোনোদিন তো ভাবেন। এরপরে আল্লাহ বলছে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনি। 2টো কিডনি দিয়েছি তোর। একটা যদি কোনো সময় খারাপ হয়ে যায়, পৃথিবীতে চলার জীবনে একটা যদি খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ। এরপরে আল্লাহ বলছেন শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র। আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছে? লোকটা মরে গেছে,
দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, এই কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাপেরা, ওয়াজ মানে এই নয় ডবল এমএ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না। ইতিহাসের ওয়াজ যদি আমি করতাম, দুটো ঘটনা বললে, দুটো নবীর জীবনী বললে, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার ছিল। দেখতে দেখতে সামান্য একটু আলোচনা, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকে ফেলিস। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে একটু? আমার অসুবিধা নেই, আপনাদের কি প্রবলেম? অসুবিধা হচ্ছে নাকি না? বন্ধ করে দেবো? বলুন। চলে, এবার আসছি। আল্লাহ বলছেন, শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীতে চলতে গেলে আদম সন্তান হিসাবে আপনি কি করবেন? একে অপরের সহযোগিতা করবেন। খবরদার, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -প্লাস। এখানে অনেক মানুষ বসে আছেন, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপটা কেউ নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিক, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছে, আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাবার কারণে 350 বছর চোখের পানি ফেলেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী, ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে, ঘরটাকে ঘিরে ফেলেছে, ঈসা নবীকে মেরে দেবে, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে, আমরা দেখতে পাচ্ছি ওদের তুই। তখন আল্লাহ পাক কোরআনে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আর আপনি ডাকলে সাড়া দেবে না, কে বলেছে? মনে রাখবেন, তিনটে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। কটা কটা? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, তিনটে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। তিনটে জিনিস কি শুনে নিন। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক হতে হবে। কিরকম এক হবে? দেখুন, নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, মুখে কেরাত পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা, কাজ। অন্তরটা পড়ে আছে বসিরহাটে, অন্তরটা দোকানে পড়ে আছে, বডিটা মসজিদে আছে। হলো না। কথা, কাজ, অন্তর, তিনটে এক হবে। যখনই এক হবে, যে অবস্থায় এক হবে সেই অবস্থায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। আজ বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। চলুন আর বেশি এদিকে যাব না, আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা, কটা শুনবেন, শোনার লোকের অভাব। এজন্য আমার যত জলসা হয়, মানে সব থেকে আমার ভালো লাগে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলাটাকে। ওখানে টাইমে 8টায় উঠি, একদম 11টা সাড়ে 11টায় শেষ করে দিই। ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। আর ওরা টানটন অত ভালোবাসে না, ওরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালোবাসে। এই জন্য বাবা, জানি না আপনাদের কেমন লাগছে, আমি বুঝতেই পারছি না। যাই হোক, আলোচনাগুলো বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত টু দি পয়েন্টের উপরে একটু ধারণা দিয়েছি।